আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবল লেন্থ সাবনেট মার্কস বিষয়টা কি? ভেরিয়েবল লেন্থ সাবনেট মার্কস বা VLSM হলো এমন একটি পদ্ধতি বা এমন একটি সাবনেটিং পদ্ধতি যেখানে একটি নেটওয়ার্ককে বিভিন্ন আকারের সাবনেটে ভাগ করার জন্য ভিন্ন ভিন্ন সাবনেট মার্কস ব্যবহার করা হয়। আসলে এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংখ্যক হোস্টের জন্য আলাদা আলাদা সাবনেট তৈরি করা হয়। যেমন আইপি অ্যাড্রেসের অপচয় কমানোর জন্য এই জিনিসটা করা হয়। যেমনটা যদি আমি ধরে নিই যে CIDR টা পড়লাম, ক্লাসেস ইন্টার ডোমেইন রাউটিং, সেটি আমার একই নেটওয়ার্কের জন্য আমি ৩ বার করলাম। কারণ আমি জানি যে একই নেটওয়ার্কে আমার অনেকগুলো বিভাগ আছে। সেই বিভাগের প্রত্যেকটাতে কিন্তু হোস্ট সংখ্যা সমান না। সমান হোস্ট সংখ্যা ভিন্নতা থাকার কারণে আমি একবার তাকে ২৬ দিলাম, একবার ২৭ দিলাম, ২৮ দিলাম। এভাবে আমার হোস্ট সংখ্যাকে কি করে নিলাম? কমিয়ে আনলাম এবং আমার আইপি অ্যাড্রেসের যে একটা অপচয়, সেই অপচয়টা আমার কমে গেল। যেমন 60 হোস্টের ক্ষেত্রে আমরা জানি 2 টু দি পাওয়ার আমার দরকার কত? ৬৬ দরকার। তার মানে কত? 2 টু দি পাওয়ার 4 সমান ১৬, 2 টু দি পাওয়ার 5 সমান 32, 2 টু দি পাওয়ার 6 মানে ৬ টা বিট দরকার। যে ৩২ থেকে যদি ৬ বিয়োগ করি, তাহলে ৩২ বিয়োগ ৬ মানে হলো ২৬। তাহলে আমার ২৬ এখানে CIDR রাখতে হবে ২৬। আবার আমরা জানি 2 to the power 5 is equal to 32. যদি 30 টা কোথাও হোস্ট থাকে তাহলে আমরা জানি ৫ টা বিট আমার ধরে রাখতে হবে। ৫ টা বিট ৩২ থেকে যদি ৫ কমাই দিই ২৭ হয়। তাহলে ২৭ ধরলে আমার ৩০ টা হোস্টের জন্য খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট হয়ে যায়। এটাই হচ্ছে আসলে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং। আমার যে লেন্থ আছে সেই লেন্থের উপর ভিত্তি করে আমি আসলে সাবনেটিংটা করব। এটা হচ্ছে VLSM।